ফিফা থেকে আমাদের যে ফান্ডটা দেওয়া হয়েছে আনফর্চুনেটলি ওই ফান্ডটা ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য অ্যালাউড না। সভাপতি মহোদয় বলেছেন যে প্রয়োজনে আমরা আমাদের প্ল্যানটাকে রিঅ্যালাইন করবো। আমরা যদি 3টা ডেডিকেটেড ফিল্ড পাই, আমাদের দায়িত্ব হবে কীভাবে সেখানে সারা বছর আমরা খেলা রাখবো, এবং আমাদের সে এনাফ খেলা আছে। কমলাপুর মাঠ, চট্টগ্রাম মাঠ এবং জেলায় 3টি স্টেডিয়াম উনি ফুটবলের জন্য দিবেন, এবং আমাদের সামনেই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সম্মানিত পরিচালক মহোদয়কে বলেছেন যে এটা ইমিডিয়েটলি এমওইউটা সাইন করার জন্য। সো এটা যখন বাস্তবায়িত হবে আমি মনে করি এটা ফুটবলের জন্য খুবই ভালো হবে, কারণ আমরা আশ্বস্ত করেছি ওনাকে যে আমরা দীর্ঘমেয়াদী পেলে এখানে কিন্তু ফিফার ফান্ড ইউজ করে এগুলোকে আমরা ডেভেলপ করতে পারবো, আরও এনরিচ করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডেডিকেটেড মাঠ যখন পাওয়া যায় তখন কিন্তু আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি। আমি যদি জানি যে এই মাঠটা ফুটবলের জন্য ইউজ হবে, আমাদের কিন্তু এখন অ্যানুয়াল ক্যালেন্ডার আমরা করি, এবং প্রতিমন্ত্রী মহোদয় অ্যানুয়াল ক্যালেন্ডার চেয়েছেন, আমরা ওনার সাথেও শেয়ার করবো। সো উনি একটি বার্তা দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় স্পষ্ট বলেছেন যে সারা বছর খেলা থাকতে হবে, মাঠে সারা বছর খেলা থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি 3টা ডেডিকেটেড ফিল্ড পাই, আমাদের দায়িত্ব হবে কীভাবে সেখানে সারা বছর আমরা খেলা রাখবো, এবং আমাদের সে এনাফ খেলা আছে। আমাদের সম্মানিত সভাপতি ইজ কমিটেড টু মেক ফুটবল রাউন্ড দ্য ইয়ার। সো আমরা যখন মাঠগুলি পাবো ইনশাল্লাহ সেগুলিকে নিয়ে গুছিয়ে কাজ করতে, আপনি যে পয়েন্টগুলির কথা বললেন, মার্কেটিং বলেন, ব্রডকাস্টিং বলেন, ডেফিনেটলি এটা আমাদের খুবই ভালো হবে, খুবই সুবিধাজনক হবে, এবং আমি বিশ্বাস করি এটাতে স্পন্সরও কিন্তু এগিয়ে আসবে। কারণ ওনারা যখন জানবে যে একটি ডেডিকেটেড ফিল্ড আছে যেখানে সারা বছর খেলা হবে, সুতরাং সেখানে মিনিমাম লেভেল অফ অডিয়েন্স আসবে, খেলাগুলি সম্প্রচার করলে মিনিমাম লেভেল অফ ভিউইং হবে। সো এই সব কিছুকে তখন আমরা বাজারজাতকরণ করতে পারবো অবশ্যই। সো ইটস এ ভেরি পজিটিভ নিউজ। আমরা ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে, বিকজ তিনি স্পষ্টভাবে বলেছেন যে 2 দিন আগে বোধহয় তিনি দেখা করেছেন এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে ডিরেকশনে তিনি সব কিছু সাজাচ্ছেন। সো উই আর ভেরি ফর্চুনেট, ভেরি ব্লেসড যে এরকম ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী, এবং অফকোর্স একজন ক্রীড়াবিদ, সাবেক ফুটবলার আমাদের মাননীয়। না, আমরা তো আপনি জানেন যে এর আগে আমরা 8টি ফিল্ড আইডেন্টিফাই করেছিলাম, সেখান থেকে ন্যারো ডাউন করে প্রাইমারিলি এই 3টি দেওয়া হচ্ছে আমাদেরকে, উইচ ইজ ইটস এ গ্রেট নিউজ ফর ফুটবল। এবং এই 3টাকে আমরা পাওয়ার পর ইনশাল্লাহ ভালো মতো কাজ করলে আমি বিশ্বাস করি আগামীতে আমাদেরকে আরও ফিল্ড দেওয়া হবে। বিকজ এতটুকু আজকে আমরা একটি স্পষ্ট বার্তা পেয়েছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে যে আমরা যদি খেলাধুলার মধ্যে থাকি, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট আমরা পাবো ইনশাল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় এসুরেন্স আলহামদুলিল্লাহ। না, কক্সবাজার যেটা বলা হয়েছে এটা আমারই কলিগ ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদুদ্দিন চৌধুরী সাহেব বলেছেন যে ওটার যে প্রতীকী একটা মূল্যর ব্যাপার আছে, মূল্য ধারণ করেছে। আমরা অ্যাজ এ ফেডারেশন আমরা তো আসলে প্রফিটেবল অর্গানাইজেশন না, এবং ফিফা থেকে আমাদের যে ফান্ডটা দেওয়া হয়েছে আনফর্চুনেটলি ওই ফান্ডটা ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য অ্যালাউড না। ইট ইজ অনলি টু বিল্ড দ্য সেন্টার। তো সেটা আমরা ওনাদেরকে আবারও বলেছি এবং ওনাদেরকে অনুরোধ করেছি, হয় এটাকে একটি প্রতীকী মূল্যে আমাদেরকে দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক, অথবা আমরা বলেছি এটা যদি কোনো মতে ওয়েভ করে দেওয়া যায়, যেটা এর আগে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে, সেটা আমরা চেয়েছি তাদের কাছে। সেটা যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি একটা সলিউশন হবে খুব শীঘ্রই, এবং আমরা এই ফান্ডটা ইউজ করে একদম স্টেট অফ দ্য আর্ট ওয়ার্ল্ড ক্লাস একটি টেকনিক্যাল সেন্টার করতে পারবো। এবং আমাদের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি মহোদয় বলেছেন আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে সেই টেকনিক্যাল সেন্টারের কাজটা শুরু করার জন্য ইনশাল্লাহ। না, ডেফিনেটলি উনি আমাদেরকে আমাদের সম্মানিত সভাপতি সহ সকলকে সাধুবাদ জানিয়েছে। উনি মেনশন করেছে যে রিসেন্টলি ফুটবলটা অ্যাবসলিউটলি একদম ডেড হয়েছিল। রিসেন্টলি উনি নিজে অবজার্ভ করেছেন যে ফুটবলের একটি জাগরণ এসেছে, স্পেশালি ন্যাশনাল টিম নিয়ে। উনি জেনে খুব খুশি হয়েছে যে লাস্টলি আমরা নেশন ওয়াইড একটি আন্তর্জেলা টুর্নামেন্ট করেছি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সহায়তায়। উনি যেন আরও খুশি হয়েছে যে সেটি বয়সভিত্তিক হয়েছে, আন্ডার-15 এবং আন্ডার-17, যেটা এখন আন্ডার-17 যেটা এখন চলমান। সো হি ওয়াজ ভেরি প্লিজড, ভেরি হ্যাপি, এবং উনি আমাদের সকলকে সাধুবাদ জানিয়েছে। এবং আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে ওনাদের সহায়তা পেলে যেটার জন্য ওনারা কমিটেড, আমাদের তরফ থেকে ইনশাল্লাহ সবসময় ওনাদের পাশে থাকবো। এবং আমার সম্মানিত সভাপতি আরও বলেছেন যে আমাদের ফেডারেশনের কিন্তু একটি প্ল্যান থাকে যে আমরা সারা বছর কী করব, ওনারাও তো একটি প্ল্যান করেছে। তো আমার সভাপতি মহোদয় বলেছেন যে প্রয়োজনে আমরা আমাদের প্ল্যানটাকে রিঅ্যালাইন করব, আমরা আমাদের প্ল্যানটাকে চেঞ্জ করব, যেন মন্ত্রণালয়, এনএসসি এবং ফুটবল ফেডারেশন তিনজনই একটি প্ল্যানে আন্ডারে থাকে। সঠিক সমন্বয়টা ভালো মতো হবে, ইমপ্লিমেন্টেশনটা ভালো মতো হবে। আরেকটি কথা খুব ভালো লেগেছে, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে শুধুমাত্র করার ক্ষেত্রে কোনো কিছু করতে চান না উনি রেজাল্ট চান, যেটা আমার সভাপতিও রিএশিওর করেছেন যে আমরাও চাই ফুটবল ইজ এ টেকনিক্যাল ম্যাটার, আমরা যে আয়োজনই করি না কেন সেখান থেকে যেন আমরা ভালো ফুটবলার প্রডিউস করতে পারি, সেটাই আমাদের একটা এইম থাকবে ইনশাল্লাহ। আমি একদম আজকের এই মিটিংয়ের পরে সত্যি কথা হচ্ছে আমি প্রথমবারের মতো আসলে ওনার সাথে এতক্ষণ ধরে মিটিং করেছি আমি ব্যক্তিগতভাবে। সো আজকের মিটিংয়ের পরে আমি পার্সোনালি এক্সট্রিমলি মোটিভেটেড এবং এনকারেজড, এবং আমি দৃঢ় বিশ্বাস করি তার নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবং আমাদের সম্মানিত সভাপতির সহায়তায় আমি বিশ্বাস করি এই টার্মে ডেফিনেটলি একটা ফুটবল কমপ্লেক্স স্টেডিয়াম হবে, এটা আমার বিশ্বাস। আজকে এই আলোচনাটা হয়নি, কিন্তু আমরা ওনাকে বলেছি যে আজকে পরিচিতি পর্ব ছিল, আমরা আবার আসবো ওনার কাছে একদম স্পেসিফিক পয়েন্টস নিয়ে। ডেফিনেটলি এটা আমাদের স্পেসিফিক পয়েন্টের মধ্যে থাকবে, এবং আমি আই ডোন্ট নো, এটা আমার ব্যক্তিগত একটা বিশ্বাস যে
যে বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় অর্থমন্ত্রী আছেন এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন এবং আমাদের সম্মানিত সভাপতি আছে, এই চারজনের চেষ্টায় ডেফিনেটলি আমরা এই টার্মে আমার বিশ্বাস ফুটবল কমপ্লায়েন্ট ডেডিকেটেড একটা স্টেডিয়ামে কাজ শুরু হবে এবং আমরা দেখবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি পার্সোনালি। না, আসলে আমরা আজকে ওরকম কোনো ডিসকাশন হয় নাই, বিকজ আমরা এমওইউটা দেখব, এমওইউতে ডেফিনেটলি সেই শর্তগুলি থাকবে এবং আমি ব্যক্তিগত বিশ্বাস করি এবং আমাদের বিএফএফেরও পার্সপেক্টিভ যেটা হচ্ছে এর আগে যারা ফুটবলকে বাধা দিয়েছে তারা কিন্তু স্পোর্টসের বাইরে না, আমরা সকলে স্পোর্টসের মানুষ। সো আমি বিশ্বাস করি যখন এই প্রসেসটা কমপ্লিট হবে সকলের সাথে বসে সমন্বয়ের মাধ্যমে ডেফিনেটলি আমরা আমাদের কাজটা চালিয়ে যেতে পারবো। এবং এগেইন আমরা একটা কথা বলি, আমি ফুটবলের লোক হয়েছি বলে শুধুমাত্র ফুটবল নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না, একটি প্রপার সোসাইটি গ্রোয়ের জন্য কিন্তু ওভারঅল স্পোর্টস সেক্টর গ্রো করতে হবে, একটি হেলদি অ্যাটমসফিয়ার থাকতে হবে। এটাতে আমার সম্মানিত সভাপতি কিন্তু অলওয়েজ হি ইজ ভেরি কমিটেড। সো আমি বিশ্বাস করি বর্তমানে যে আবারও বলতে চাই, বর্তমানে যে ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং আমাদের সম্মানিত সভাপতি আছেন, আমি বিশ্বাস করি এই ইস্যুগুলি ইনশাআল্লাহ সারফেসে আসবে না। আমরা ডেফিনেটলি একটা ভালো এবং স্মুথ কোঅর্ডিনেশন করে সারা বছর ফুটবল সহ অন্যান্য সব খেলা যেন চলতে পারে সেই ব্যবস্থা করবো। কারণ একটা কথা বলে রাখেন, আমরা কিন্তু সবাই স্পোর্টসের পরিবার, আমরা এখানে কেউ কারো শত্রু নয়, আমরা সকলেই চাই সবার খেলা ভালো মতো যেন বিকশিত হোক। তো সেটা নিয়ে আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।